তো মহান আল্লাহ বললেন যে আমি জাহান্নাম বানিয়েছি কাদের জন্য? কাফেরদের জন্য। আর অন্য আয়াতটাকে বলেছেন যে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি মুত্তাকিনদের জন্য। কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরাও জাহান্নামে যাবে, তবে তাদের জায়গা হবে একেবারেই জাহান্নামের সবথেকে নিচের স্তরে। তাহলে কাফেররাও জাহান্নামী আর মুনাফিকরাও জাহান্নামী। কিন্তু আয়াত থেকে বুঝতে পারা যায় কাফেরদের তুলনায় মুনাফিকদের শাস্তিটা হলো আরো কঠিন। কিন্তু আপনাদেরকে একটা কথা আমি বোঝাবো, সেটি হলো ওই যে জাহান্নামের নিম্ন স্তরে যে কাফেররা, ভাই এই মুনাফিকরা ওরা কিন্তু একদম অরিজিনাল মুনাফিক। অরিজিনাল মুনাফিক কারে বলে? এক কথায় বলা যায় যারা আল্লাহ বিশ্বাসের ব্যাপারে দুমুখ নীতি নেয়। কথাটাকে মুখস্থ রাখুন। শব্দটা আমাদের কাছে বহুল প্রচারিত হয়েছে, মুনাফিক মুনাফিক মুনাফিক। কিন্তু কি বলেছি যে মুনাফিক যারা, তারা ঠিকানা কোথায় তাদের বলেছি? জাহান্নামের নিচে। কিন্তু ওই মুনাফিক হলো যারা অরিজিনাল। আর অরিজিনাল মুনাফিক হওয়াটা কোন দোষে হয় ওটা বলেন? কোন দোষে? না, আমি ওটা বলিনি, ওটা মুনাফিকের মূল পরিচয়। কিন্তু প্রকৃত মুনাফিক হলো যারা যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, অথচ ভিতরে আল্লাহর প্রতি ঈমান নেই। এইটাকে মনে রাখতে হবে। যাদের জায়গা জাহান্নামের সর্বাপেক্ষা নিচে, তারা হলো ওই দোষে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, অথচ ভিতরে তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই। এরাই হলো অরিজিনাল মুনাফিক। এরা কি অরিজিনাল মুনাফিক? তো আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি যে আমরা বর্তমান সময়ের মুসলমান যারা, আমরা ওই পর্যায়ের মুনাফিক নই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আমার কথা খেটেছে? আমার কথা বোঝাতে পারছি? আমরা ওই পর্যায়ের মুনাফিক। কারণ এই জমানায় আল্লাহর বিশ্বাসকে ভিতরে লুকিয়ে রেখে মুখে স্বীকার করার কোনো যুক্তি নেই। ওটা ওই জমানায় করতে হতো। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আল্লাহু আকবার, তিনি মদিনায় এসে মদিনার মানুষদের মন জয় করলেন। মানুষদের মন জয় করলেন। মদিনায় তখন বলতে পারা যায় বড় গোষ্ঠী হলো ইহুদিরা, আছে কিছু খ্রিস্টান, কিছু মুশরিক, আর নতুন করে তৈরি হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। তো অল্প দিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এমন একটা প্রভাব তৈরি করে ফেললেন, আল্লাহু আকবার, ইহুদিদের মধ্য থেকে কেউ আর নেতা হওয়ার মতো সাহস দেখাতে পারল না। খ্রিস্টানদের মধ্য থেকে কেউ আর নেতা হওয়ার সাহস দেখাতে পারল না। মুশরিকদের মধ্য থেকেও কেউ নেতা হওয়ার সাহস দেখাতে পারল না। এখন মদিনা একটা নগর, এই নগর পাল কে হবে? এই শহরটার অধিকর্তা কে হবে? তখন আমার রসুলকে ছাড়া দ্বিতীয় কাউকে তারা আর নেতা খুঁজে, চিল্লে বলে, আর একটু জোরে বলে, আমার রসুলকে ছাড়া দ্বিতীয় কাউকে আর তারা নেতা খুঁজে পাননি। সুতরাং মদিনার একটা চুক্তিপত্র তৈরি হলো
সেই চুক্তিপত্রের ভিত্তিতে আমার রাসূলুল্লাহ হলেন 10 বছরের জন্য মদিনার রাষ্ট্রপ্রধান। আর একটু মন খুলে বলে, সম্মানিত ভাইরা, মুনাফিকদের এই কপটতা, দ্বিচারিতার চরিত্র তখন থেকে শুরু। এখন এই ইহুদিগুলো দেখলে যে এই যা হয়েছে, আমরা যদি সরাসরি কোরআনের বিরোধিতা করি, সরাসরি যদি হযরত মুহাম্মাদের বক্তব্যের বিরোধিতা করি, তাহলে আমরা বিচারে ঠকে যাব, অপমান হতে হবে, লাঞ্ছিত হতে হবে। এখন এতদিন পরে আমরা নেতৃত্ব করে এসেছি, মাতব্বরি করে এসেছি, আর এখন যদি এই বিদেশি মেহমান মুহাম্মাদের বিচারে যদি আমরা লাঞ্ছিত হই, মুহাম্মাদের বিচারে যদি অপদস্থ হই, তাহলে সেটা আমাদের জন্য হবে খুব লজ্জাস্কর। কেসটা বোঝা গেছে? ওরাই শুরু করলো এই মুনাফিকি তানভান, ওরাই শুরু করলো। আপনারা এখানে বসেই শুনেছেন যে তারা ইমানদারদের দলে যে বলতো আমরা ইমানদার, আবার ওদের নেতার কাছে গিয়ে বলতো আমরা তোমাদের দল। এখন এই রাসূলুল্লাহর কাছে ক্ষেত্রে বা সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে এদের চেনা ছিল খুব কঠিন। ওরা বুঝেছিল যে হযরত মুহাম্মদ যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন, ফলে এখানে চুরি যদি করি তাহলে হাত কাটবে, মদ খেলে বেত্রাঘাত করবে, কেউ যদি ব্যভিচার করে বিবাহিতা তাকে কবর পর্যন্ত পুঁতে ফেলে পাথর দিয়ে মারবে, এবং এছাড়াও লাঞ্ছিত এবং অপমানিত হতে হবে। ফলে ওরা ওই পাটটা নিল, ওই চরিত্রটা নিল যে আমরা এদের দলে বলবো ইমানদার, ওদের দলে বলবো তোমাদের। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াত পাকে এদের চেনার একটা নিয়ম বলে দিলেন। কি বলে দিলেন? মুনাফিকদের চেনার নিয়ম হলো ওয়াইযা কামু ইলা সালাত কামু কুসালা। ওরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, ওরা যখন কি বলিস বলেন না, নামাজ পড়তে দাঁড়ায়, তো নামাজ পড়তে দাঁড়ায় এলসেমি করে, অলসতার সঙ্গে নামাজ পড়তে দাঁড়ায়। আমি বলছি না, আল্লাহ বলছেন। বেয়াদবির ক্ষমা চাইছি। আমরা বলো, আমি আগে বলেছি, আমরা বলো অরিজিনাল মুনাফিক না, তাই বলেছি না, আমরা অরিজিনাল মুনাফিক না। আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি, অরিজিনাল মুনাফিক হলো তারা যারা আল্লাহকে বিশ্বাসের ক্ষেত্রে মুখে বলে আমরা বিশ্বাসী, অথচ ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস তাদের নেই। ওই লোকগুলো অরিজিনাল মুনাফিক। যে ওদেরই জন্য জাহান্নামের সর্বনিচু স্তরটা জায়গা। কিন্তু এই মুনাফিকগুলোর যে চিহ্ন আল্লাহ বলেছেন, তার মধ্যে একটা বলেছেন ওয়াইযা কামু ইলাস সালাত কামু কুসালা। এরা যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন অলসতা করে, এলসেমি করে নামাজ পড়ে। এই এলসেমির নামাজ পড়ার চিত্র কি? এলসেমির নামাজ পড়ার চিত্র হলো, ধরুন নামাজের নিয়ত বেঁধেছি, তো পাশে কেটে আসলো, একটু দেখলুম, শেষ জায়গায় টুকি মেনলুম পাশে, আবার নামাজ পড়তে দাঁড়িয়েছি, তো পা স্থির নেই, নড়ছে, পা নাড়াচ্ছে, দেহ দোলাচ্ছে, নামাজের প্রতি ভ্রুক্ষেপ নেই, নজর সেজদার জায়গায় নেই, নজর সামনে
আবার অকাজে পিটচুল করছে, একটু একবার কাশলি হয়, তিনবার কাশতেছে, একটু ধবাস করে বাড়ি বেঁধে মশা কামড়াচ্ছে, আছে না নাই? এবার একটু বলবেন, আমি আগে স্বীকার করে দিয়েছি বা আপনাদের বুঝিয়েছি যে অরিজিনাল মুনাফিক এখন বোঝাতে পেরেছি কথা? আরে বাবা, অরিজিনাল মুনাফিকই ওদের করতে হতো আমার রাসূলুল্লাহর বিচার থেকে বাঁচার জন্য, রাসূলুল্লাহর বিচার থেকে বাঁচার জন্য। কিন্তু এখন তো মুসলমানের ও সমস্যা নেই, আছে নাকি? যে কাজিরাটির পক্ষ থেকে ঘোষণা হয়েছে যারা অরিজিনাল মুনাফিক তাদের এই গ্রামে বাস করতে দেবে না, বলেছে কেউ। সুতরাং ও মুনাফিকি করার তো প্রয়োজন নেই। অতএব আমরা মুখেও কলেমা স্বীকার করি, অন্তরেও বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু মুনাফিকদের যে লক্ষণ আল্লাহ পাক বলেছেন সেই লক্ষণ কিন্তু আমাদের কাজে কিছু প্রমাণ হচ্ছে। এইটা থেকে আমাদের বাঁচতে হবে। তাহলে রাকিব সাহেব এতক্ষণ ধরে যে ওয়াজ করেছেন ও গ্রুপ আলাদা, আর আমরা গ্রুপটা আলাদা। কথা বলে রাকিব সাহেব ওয়াজ করেছেন অরিজিনাল মুনাফিকদের ব্যাপারে, ও গ্রুপ কথা বলেন আলাদা, আর আমরা মুমিন, অথচ আমাদের কাজের ভিতর দিয়ে প্রমাণ হচ্ছে কি মুনাফিকি। লেটেস্ট এই অবস্থায় যদি এরাও মারা যায়, এদেরকে আল্লাহ জাহান্নামের নিচে দেবে কি দেবে না সেটা পরের কথা, কিন্তু তার আগে তো আমাদের সুযোগ আছে আমাদের এই চরিত্রটাকে আমরা পরিবর্তন করতে। জোরে বলে পারি না? একদম একদম। এই চরিত্রটাকে আমাদের পরিবর্তন করার জন্য বদ্ধপরিকর হতে হবে। যে মুনাফিকরা যখন নামাজ পড়তে দাঁড়ায় তো তখন তারা এলসিমি করে, সেই এলসিমির চিত্র কি তা আপনাদের বললাম। আর একজন মুমিন যখন নামাজ পড়তে দাঁড়ায় সে স্টেট হয়ে যায়, নড়াচড়ার প্রশ্ন নাই, তার নজর থাকে তাহরিমা অবস্থায় সেজদার জায়গায়। সে যখন রুকুতে যায় তার নজর থাকে পায়ের আঙুলের মাথায়, সে যখন বৈঠক করে তার নজর থাকে তার কোলে, কে পাশে এলো আর কে পাশ থেকে গেল ভ্রুক্ষেপ তার নাই, তার নজর মসজিদের দেয়ালের গায়ে নয়, তার নজর সামনের কাতারে দাঁড়িয়ে থাকা মুসল্লিদের পিঠের দিকে নয়। এটাই হলো মুনাফিকের, এই মুমিনের নামাজের চিত্র। আল্লাহ বললেন এদের আর একটা লক্ষণ হলো এরা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা আল্লাহর জিকির করে অল্প। কি করে? আল্লাহ জিকির করে অল্প। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা বলো অল্পের দলে, বলো আমরা বলো অল্পের দলে। যদি বলেন কিরকম ভাই, আমরা খুব ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ি। নামাজ তো একটা জিকির, তো কারো 4 রাকাত নামাজ পড়তে 6 মিনিট লাগে, কারো 4 রাকাত পড়তে 2 মিনিট লাগে। ঠিক বলছি না ভুল বলছি? জি। কেউ রুকুতে যে ন্যূন পক্ষে 3 বার তাসবিহটাও পড়ে না, সেজদায় যেও তাই, কিন্তু ন্যূন পক্ষে রুকুতে এবং সাজদাতে 3 বার তাসবিহ পড়া সুন্নাত। 3 বারের নিচে পড়া সুন্নতের খেলাফ।
বরং বলা যায় ওটা মাকরুহ। এর উপরে বিজোড় সংখ্যা 5 বার 7 বার পড়ুন। বিশ্বাস করুন, বান্দা যত লম্বা রুকু করে আর যত লম্বা সিজদা করে, আল্লাহু আকবার, তার হজম শক্তি তত বেড়ে যায়। ওই নামাজের ভিতর দিয়েই তার ডাইজেস্ট হয়। আমরা তো কোন রকমে হাতটা হাঁটুতে ঠেকালাম, উঠে পড়লাম, কপালটা মাটিতে মারলাম, উঠে পড়লাম। তাহলে আমরা অরিজিনাল মুনাফিক নই, কিন্তু আমার আল্লাহ ওই জমানার নবী এবং রসুলদেরকে, এই নবী এবং সাহাবাই কেরামদেরকে মুনাফিকদের চিনিয়েছেন যে কাজের ভিতর দিয়ে। সেই কাজটা বলো, জোরে বলেন কি কাজটা? নামাজ। কাজটা কি? ওরাও মুসলমানদের সঙ্গে নামাজ পড়তে যেত, নামাজ না পড়লে ধরা খাবে, নামাজ না পড়লে হয় কাফের নাই মুনাফিক বলে গণ্য হবে। অতএব দেহ যেত নামাজ পড়তে, আর গিয়ে ওই রকম নামাজ বাদ দিয়ে খেলা করা মতন করত। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা অরিজিনাল মুনাফিক নই, আমাদের অন্তরেও আল্লাহ বিশ্বাস আছে, মুখেও কলেমার স্বীকৃতি আছে, কিন্তু আমরা যখন নামাজ পড়ছি তো সেই নামাজগুলো বেশ খানিকটা মিলে যাচ্ছে ওই জমানার মুনাফিকদের সঙ্গে। এটা কাটাতে হবে। রাজি আছেন? জোরে বলেন। এই দোষটা সত্যি সত্যি বলুন, আমাদের মধ্যে অনেক মুসল্লির আছে না নাই? একদম। সুতরাং আমরা লুকু করব একটু লম্বা, সাজদাও করবে একটু লম্বা। তবে ইমাম সাহেব যখন ইমামতি করবেন তখন তার রুকু সেজদার একটা মাঝামাঝি সময় দরকার। কারণ পিছনে যারা মুক্তাদি রয়েছেন এদের মধ্যে থাকতে পারেন কোন দুর্বল ব্যক্তি, এদের মধ্যে থাকতে পারেন কোন অসুস্থ ব্যক্তি, এদের মধ্যে থাকতে পারেন কোন কাজের জরুরি ব্যস্ত ব্যক্তি। সুতরাং লম্বা রুকু, লম্বা সেজদা, একটু বড় করে কিরাত, ওটা 1 লাখ নামাজির জন্য চলবে। কিন্তু ইমাম সাহেবের জন্য একেবারে 3 বার তাসবিহ না হয়ে অন্তত 5টা বার হোক, তাহলে কোন মানুষের আর কষ্টও হবে না, বা 3 বার করে দিলে একটু দুর্বল যারা, তারা দেখা যাবে ইমাম সাহেবের সঙ্গে পাচ্ছে 1 বার। আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। তো কোরআন শরীফ আল্লাহ বললেন ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এরা আল্লাহ জিকির করে কম সময়, লম্বা করে করে না, লম্বা কেরাত পড়ে না, লম্বা রুকু করে না, লম্বা সেজদা করে না। এরা যত দ্রুত পারে তত দ্রুত এরা মারে। এই কাজটা থেকে আমাদের বেরোতে হবে। বর্তমান সময়টা আশ্চর্য ব্যাপার, আমরা অধিকাংশ মসজিদগুলোতে দেখছি জুমার নামাজে ইমাম সাহেব সালাম ফেরানো শেষ করছে, একদল লোক তো তৈরি হয়েছে, তারা বলছে নামাজের শেষে সম্মিলিত দোয়া করা বিদআত। কি বলছে? নামাজের শেষে সবাই মিলে যে দোয়া করে না, আমাদের ইমাম সাহেব দোয়া করে, আমরা সবাই মিলে একসঙ্গে দোয়া করি। তো একদল লোক বিপুল হারে ফতোয়া দিচ্ছে এই একসঙ্গে মিলে দোয়া করা বিদআত। ভাই কথা একটু না বললে আপনাদের বুঝতে অসুবিধা। বেদাত শব্দটির অর্থ হলো নতুন বিষয়। বেদাত শব্দটির অর্থ নতুন বিষয়। তার মানে রাসূলুল্লাহর জামানাতে এই 5 ওয়াক্ত নামাজের পরে এই সম্মিলিত দোয়া করার প্রথা ছিল। তবে নামাজ শেষ করে রাসূলুল্লাহ অনেকগুলো দোয়া পড়তেন। সুবহানাল্লাহ, অনেকগুলো দোয়া, যার একটাও আমাদের আম মুসল্লিরা জানে না।
রাসূলুল্লাহ নামাজ কমপ্লিট করতেন, করে প্রথমত বলতেন অন্তত 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী নামাজ শেষ করে বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার রাসূলুল্লাহ নামাজ শেষ করে বলতেন, পড়তেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রাসূলুল্লাহ নামাজ শেষ করে পড়তেন মুআউযিজাতাইন সূরা ফালাক এবং নাস। রাসূলুল্লাহ নামাজ শেষ করে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল নামাজ কমপ্লিট করে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। একটাও জানি আমরা ভাই, ঠিক করে বলেন বলেন বলেন। দুই একজন লোক হয়তো আস্তাগফিরুল্লাহ পড়ে, হয়তো কারো কারো আয়াতুল কুরসি মুখস্থ আছে একটু পড়ে, কিন্তু সংখ্যাটা খুব কম, সংখ্যাটা খুব কম। প্রিয় ভাইরা আমার, ফলে আমাদের ইমাম সাহেব হাত ওঠান, আমরা তার সঙ্গে 2 মিনিট হলো কি 1 মিনিট হলো একটা দোয়ায় শরীক হই। সবাই মিলে ব্যক্তিগত পড়তে পারি না, ইমাম দোয়া করেন, আমরা আল্লাহুম্মা আমিন বলি। কিন্তু মূলত এই দোয়ার মৌলিকত্বটা, মূলটা, আসলটা প্রমাণ আছে। যে বেদাতের কোন নজির, যে বেদাতের কোন পূর্বের নিদর্শন রয়েছে, ওই বেদাত কোনদিন গুনার কাজ নয়। সুবহানাল্লাহ। ভাই সাহাবায়ে কেরামেরা নামাজ শেষ করে এই খেজুরের আঁটি গুনতেন। কি গুনতেন? আমরা যে তসবিহ ব্যবহার করি, এই তসবিহ ছিল না, খেজুরের আঁটি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি গুনতেন? আঁটি। এখন আমরা যে তসবিহ পড়ি, এই তসবিহটাও বেদাত। কথা শুনতে পাচ্ছেন কি? এই যে শতদানার যে তসবিহ, এই তসবিহটা কি? জোরে বলেন। বেদাত। বেদাত মানে নবীর জমানায় এই তসবিহর প্রচলন, কিন্তু ওই যে খেজুরের আঁটি গুনতেন ওটা ছিল। তাহলে মূলত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জাতীয় তসবিহ গুলো, তাহমিদ গুলো গুনে পড়ার নিয়মটা আঁটির মধ্য দিয়ে রাসূলুল্লাহর জমানায়, সুবহানাল্লাহ, সেইটা যুগের পরিবর্তন হয়েছে। কে কোথায় পকেটে আঁটি ভরে বেড়াবে, একটা তসবির প্রচলন হয়েছে, তসবিহ একটা পকেটে থাকে, মানুষগুলো নামাজ পড়ে তসবিহটা পড়ে। এখন যদি কোনো মৌলবী দুম করে বলে তসবিহ পড়া বেদাত, ভাই এর গুড়ো রহস্য আম মানুষেরা জানবে না, তাদের মাথাটা ঘুরপাক খাবে। তাহলে আমরা তাহলে বেদাত কাজ করছি। ঠিক তদ্রূপ এই সম্মিলিত দোয়া করাটা বেদাত। তার মানে শব্দগত মানে হলো এটা নতুন একটা বিষয়, কিন্তু এই বিষয়ের মূল রয়েছে সাহাবায়ে কেরামেরা সম্মিলিত দোয়া অন্য সময় করতেন। তো আমাদের যে দোয়াগুলো নামাজের পরে পড়ার প্রমাণ রয়েছে, আমরা পড়তে পারি না বিধায় ইমাম সাহেব একটু দোয়া করেন, আমরা তাতে সাপোর্ট দেই। যাই হোক, বিস্তার করে আর বলছি না। তো এই একদল লোক বেরিয়েছে, তারা এখন বলছে যে নামাজের শেষে সম্মিলিত দোয়া করা বেদাত। আমাদের দেশে ঘরে কোনো কোনো জায়গায় ওই ছোকরা ছোকরা ছেলে পিলে যারা ওই পিস টিভির বক্তার বক্তৃতা শুনেছে, ওই বাংলাদেশের কিছু এমাদানি সেমাদানির বক্তৃতা শুনছে, আর ওই ওই ক্যান্সার গুলো তাদের ভেতরে ঢুকছে। তো সবাই দোয়া করছে, একজন চুপচাপ বসে রয়েছে। আবার হয়তো সালামটা ফিরানো হয়ে গেছে, ও 2-4 কাতার লোক ঠেলে বেরিয়ে পড়ছে। এ তো গেল একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো দোয়াটা করছে,
করে আর কোনো নামাজ পড়ে না। ওই বুড়ুটে লোকগুলো বাকি তারা বাদাল জুমা, আখিরি জোহর, সুন্নতুল ওয়াক্ত, নফল এগুলো পড়ছে, আর বাকি লোক বেরিয়ে যাচ্ছে। একটু বলবেন সত্যি না মিথ্যা? এই যাচ্ছে না যায় না? কোথাও খুব বেশি, কোথাও কম। ভাই শরিয়াতের একটা হাদিস শরীফের একটা মসলা হলো যে সুন্নত নফল মসজিদে পড়ার তুলনায় বাড়ি পড়া সওয়াব বেশি। আবার বলছি, সুন্নত নফল মসজিদে পড়ার তুলনায়, এই শবে বরাতের মাস শুরু হয়েছে, আজকে সম্ভবত শাবান মাসের 1 তারিখ চলছে, কথা বুঝতে পারছেন? তার মানে জাস্ট এখান থেকে 15 দিনের মাথায় যে রাত আসবে সেদিন শবে বরাত। তো দেখা যাবে যে আমাদের অনেক মসজিদগুলোতে অনেক মানুষ নফল নামাজ পড়বে। তো এই নফল নামাজগুলো যাদের পড়ার ইচ্ছা, তারা যদি মসজিদে না পড়ে বাড়িতে পড়েন তার সওয়াব বেশি। এখন যদি জুমার নামাজটা মসজিদে পড়লেন ফরজ ইমামের সঙ্গে, বাকি নামাজ বাড়ি যেয়ে পড়বো, এরকম ধান্দায় কেউ যদি বেরিয়ে থাকে আর সত্যি যদি বাড়ি যেয়ে পড়ে, তাহলে সেটা অতিরিক্ত সওয়াবের কাজ করলো। কিন্তু আমরা যা এলসে, আর আমরা যা কর্মব্যস্ত, আর আমরা যা উড়ন্ত মনের মানুষ, এই দল থেকে বাইরে যেয়ে নামাজ পড়া 1001টাও হবে কিনা সন্দেহ, 1001টাও হবে কিনা সন্দেহ। অতএব ওই বাড়ি পড়ার ধান্দা করে বাইরে না বেরিয়ে মসজিদে সবাই মিলে পড়ে যাওয়াই উত্তম। সম্মানিত ভাইরা আমার, এই প্রসঙ্গে রাসূলের একটা হাদিস বুঝুন। প্রিয় নবী বলেছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। একজন ঈমানদার যখন মসজিদে যায়, তার হাল হয় পানিতে বিচরণকারী মাছের মতো। সবাই মিলে বলেন, আর একটু গলা ছেড়ে সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূলের দেওয়া উদাহরণ, আমার নয় বাবু। মাছের জীবন বাঁচে পানিতে। মাছ পানি পেলে তার আর কিছু লাগে না, আলহামদুলিল্লাহ। ওই পানির ভিতরেই তার খাবার আছে, এ আছে না নাই? সুতরাং পানি পেলে মাছের জীবন রক্ষা। অতএব মাছ পানি পেলে আনন্দের সঙ্গে বিচারণ করে। পানি থেকে ডাঙায় তুললাম, মাছের জীবনটা নাভিশ্বাস উঠতে শুরু হল। তো রাসূল বললেন, ঈমানদার যখন মসজিদে ওঠে তার হাল হয় ওই রকম পানিতে বিচরণকারী মাছের মতো। সুবহানাল্লাহ। তার মানে হকিকতে মসজিদ থেকে তার বাইরে বেরোতে মন চায় না। সুবহানাল্লাহ বলবেন না? হকিকতে মসজিদ থেকে, কথা বলেন, বাইরে বেরোতে তার মন চায় না। জি, আপনি আপনার মনের সঙ্গে কথা বলুন। যদি সত্যি সত্যি মনে হয় যে মসজিদে বসে থাকতে, মসজিদে তাসবিহ পড়তে, মসজিদে একটু কোরআন তেলাওয়াত করতে মনের কাছে ভালো লাগে, কিন্তু আমাকে বাইরে টেনে নিয়ে যায় কাজের দায়, খেটে খাই, কাজ করে খাই, অফিসে কাজ করি, জল করে কাজ করি, চাষের কাজ করি, সংসারের কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, সেখানে যাওয়ার আছে, অগত্যা মসজিদে থাকতে মন চাইলেও কাজের দায়িত্ব আমাকে বাইরে যেতে বাধ্য করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওইটা কি সাপোর্ট দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাউকে জরুরি ইবাদত ছাড়া খালি খামায় নফল ইবাদতের জন্য মসজিদে বরাদ্দ রাখতে থাকতে আল্লাহ বাধ্য করেনি। সুবহানাল্লাহ বলেন। বরং আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাত, তোমার নামাজ কমপ্লিট, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। তোমার যেখানে কাজের ডিউটি আছে কাজে চলে যাও, কাজে চলে যাও, আর ওই কাজের মধ্য দিয়ে তুমি আল্লাহর স্মরণ করো। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ,
নামাজ কমপ্লিট, জমিনে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক তার দেওয়া যে করুণা তোমার জন্য রুজি রেজেক কাজের মধ্যে নিহিত রেখেছেন, তুমি সেই রেজেককে সন্ধান করো। সুবহানাল্লাহ। তাহলে এলসিমি করে আব্বার সেবা করব না, মার সেবা করব না, বউ বাচ্চাদের পরিষেবা দেব না, আমি বগাচে তসবিনে আর তলপি তলপা নে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করব, এই ইসলাম আমার রাসূল শেখায়নি। আমার রাসূল শিখিয়েছেন টাইমলি নামাজ পড়ো, টাইমলি কাজ করো। নামাজের জন্য তুমি কাজ বন্ধ রাখো, কাজের জন্য নামাজকে অবহেলা দেখিও না। সময় মতো নামাজ পড়ো, সময় মতন কাজ করো, আর ওই কাজের সময়ে তুমি আল্লাহকে বেশি করে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক এতেই তোমাদের সফলতা দান করবেন, তোমরা এতেই সফলতা লাভ করতে পারবে। প্রিয় ভাইরা আমার, তাহলে নামাজ পড়ে খালি খামায় মসজিদে বসে থাকার সুযোগ আছে? কথা বলে, নামাজ পড়ে খালি খামায় মসজিদে বসে থাকার দরকার আছে? নেই। একটা টাইম লিখো, যেমন নামাজ কমপ্লিট করেছেন, হাদিস পাকে এসেছে মান সাব্বাহা সালাসান ওয়া সালাসিন ওয়া মান হাম্মাদা সালাসান ওয়া সালাসিন ওয়া মান কাব্বারা সালাসান ওয়া সালাসিন। জি, রাসূল বললেন বাদা দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, যে লোকটা নামাজ কমপ্লিট করলো এবং নামাজের পরে 33 বার পড়লো সুবহানাল্লাহ, 33 বার পড়লো আলহামদুলিল্লাহ, 33 বার পড়লো আল্লাহু আকবার, একবার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব মিলিয়ে হলো 100 বার। কত হলো? 100 বার। প্রিয় নবী বললেন যারা এই 100 বার এটাকে পড়বেন, গুফিরা লাহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর, যদি তার গোনার সগীরা গোনার পরিমাণ হয় সমুদ্রের গেঁজার সমতুল্য, আল্লাহ পাক ততটা গোনাকেও মাফ করে দেবেন। আপনি ও পর্যন্ত বসে থাকুন। হাদিস পাকে এসেছে মান ক্বারা আয়াতুল কুরসি বাদা দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহুন্না দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন যারা ফরজ নামাজকে সালাম ফিরিয়েই একবার আয়াতুল কুরসি পড়লো, এই লোকগুলো মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে যাবে। সহিহ হাদিস। শুধু একবার আয়াতুল কুরসি পড়বে, রাসূল বললেন এরা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে যাবে। এই সময়টুকু আপনি বসুন, এই সময়টুকু বসুন। ওই বসাটা যাবে না যে আমার আব্বার হক নষ্ট হবে, মায়ের হক নষ্ট হবে, আমার বিবি বাচ্চার হক নষ্ট হবে, তাদের ভরণ পোষণের ঘাটতি ঘটবে। এরকম বসে মসজিদে ফরজ নামাজের বাদে তসবিহ পড়তে সময় ব্যয় করে বাড়ির পরিষেবা দেওয়ার ঘাটতি করা যাবে? জোরে বলেন যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, তিনি তখন মুসলিম জাহানের খলিফা, উনি একদিন নামাজ পড়ে বার হচ্ছেন, দেখেন মসজিদে নববীতে কিছু লোক এক জায়গায় গোল হয়ে বসে রয়েছে। তো ওমর দেখে চলে গেলেন, কিচ্ছু বললেন, কিন্তু লোকগুলোরে উনি চিনতে পারলেন। ক্ষণিক বাদে মানে পরে রক্তে আবার এসছেন, উনি নামাজ পড়িয়েছেন, নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন, দেখলেন ঠিক সেই লোকগুলো সেখানে বসা। এইভাবে প্রায় 5 ওয়াক্ত কেটে গেছে। 5 ওয়াক্ত একই ব্যক্তিদের নামাজ কমপ্লিট করে একই জায়গায় বসে থাকতে দেখছেন। উনি 5 ওয়াক্ত পরে লোকগুলোরে বললেন মিনাইনা যেহেতু, ভাই তোমরা কারা, কোত্থেকে এসছো? তোরা বললো জি মিন ইয়ামান, আমরা এসছি ইয়ামান থেকে। তো ইয়ামান থেকে, তাহলে তোমরা থাকো কোথায়, যাও কোথায়, খাও কি? বললে আমাদের কোনো বাস বাড়ি এখানে কেউ নেই, আমরা এই মসজিদেই বসি আর এখানেই আল্লাহ বিল্লাহ করি। কি করি? আল্লাহ বিল্লাহ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত ইত্যাদি করি। তাহলে খাও কি? তো বললেন নাহনু মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ,
আমরা খাওয়ার জন্য কোনো টেনশন করি না, আমরা আল্লাহ ভরসা করে থাকি। কেসটা বড় হচ্ছে, এই বুঝতে পারতেছেন না, পারেন না? আল্লাহ ভরসা করে থাকি। আরে বাবা, আল্লাহ ভরসা করে থাকলি তো খাওয়ার জন্য কিছু করতে হবে না। আল্লাহ ভরসার মানে কি ও বুঝতে হবে। আল্লাহ ভরসার মানে এই না রাত্রির বেলা শোবো আর ঘরের দরজা লাগাবো না, শুয়ে পড়বো। কি ব্যাপার? আল্লাহ ভরসা। মূর্খ, ও আল্লাহ ভরসা বোঝে না। নিজের গরু ছাগল আছে, খোঁটায় দড়িতে বাঁধবো না, ছেড়ে দিয়ে রাখবেন। কি ব্যাপার? না আল্লাহ ভরসা। ওরে পাগল, আল্লাহ ভরসা ওর নাম না। তুমি বিসমিল্লাহ বলে দড়িটা খোঁটায় বাঁধো, এরপরে আল্লাহ ভরসা করো। বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা লাগাও, তারপরে আল্লাহ ভরসা করো। কারণ অনেক সময় বাঁধা গরু ছিঁড়ে পালায়, অনেক সময় বন্ধ দরজা ভাঙচুর করে দস্যুরা ডাকাতি করে। আগে বিসমিল্লাহ বলে তোমার কাজটা করো, করে এরপরে আল্লাহ ভরসা করো। ইনশাআল্লাহ তোমার বাঁধা গরু আর ছিঁড়ে পালাবে না, তোমার বন্ধ দরজা খুলে আর দস্যুরা আক্রমণ। সুবহানাল্লাহ। জি, সুতরাং তুমি খাওয়ার জন্য আল্লাহ ভরসা করছো নেভার, ওটা আল্লাহ ভরসা নয়। তুমি খাবার জোগাড়ের জন্য খাটো, এরপরে আল্লাহ ভরসা করো। তুমি খাবারটাকে সামনে নিয়ে হাতটাকে কাজে লাগিয়ে খাবারটা গালে তুলতে যাও, ওটা তোমার ডিউটি। ওটা আল্লাহ ভরসা করে সামনে প্রচুর পরিমাণে খাবারের মেনু, চুপচাপ বসে রয়েছে আল্লাহ ভরসা। তা আল্লাহ কি ফেরেশতাদের গালে তুলে খাওয়াবে? এই মূর্খগুলো আল্লাহ ভরসা কারে বলে বোঝে না। ওরা ওই যে বললো নাহনু মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহ ভরসা করে আছি। হযরত ওমর রেগে গেছে, আরে আল্লাহ ভরসা তো করেছো, তো খাও কি, আসে কিভাবে? তখন ওরা বলল এই মসজিদের আশপাশের বাড়ির লোকেরা আমাদের এই আল্লাহ বিল্লাহ করা দেখে তারাই সব খাবার দাবার দিয়ে যায়। বুঝতে পারেন না? হযরত ওমর প্রচন্ড রেগে গেলেন, রেগে যেয়ে বললেন মুতাওয়াক্কিলুনা বা'দুকুম আলা বা'দ, আরে তোমরা তো আল্লাহ ভরসাকারী না, তোমরা তো দেখছি মানুষ ভরসার লোক। ওই ঠুকতেছো তাসবিহ আর ধান্দায় আছো কি লোকে দে যাবে তাই খাবে, ওর নাম আল্লাহ ভরসা। বের হও মসজিদ থেকে, বেরো বেরো মসজিদ থেকে। হযরত ওমর তাদেরকে হেঁকে বার করে দিলেন, বাইরে যাও। নামাজের সময়ে নামাজ পড়তে আসবে, বাকি সময় খাটো, খেটে নিজেদের রিজিক আল্লাহ রেখেছেন সেই রিজিক সন্ধান করো। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার রাসূলুল্লাহ যে ইসলাম শিখিয়েছেন সেই ইসলামে সময় মতো ইবাদত, সময় মতন কর্ম, কর্ম বাদ দিয়ে ইবাদত নয়, আর ইবাদত বাদ দিয়েও কর্ম। কি গো, কিছু বোঝাতে পারছি? কিছু উপকার হবে মনে হচ্ছে নাকি? একটু হ্যাঁ না বলে। জি, একটু উপকার নেওয়ার চেষ্টা করতে হবে, শুধু শোনার দায়িত্ব পালন করলে হবে না বাবা। জি, তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাক বললেন যে নামাজ কমপ্লিট, জমিনে ছড়িয়ে যাও, যেটাই তোমার কাজ আছে কাজ করো, আর রিজিক সন্ধান করো, সেখানেও আল্লাহর জিকির করো, সেখানেও আল্লাহর জিকির করো। তো আমি যেটা বোঝাচ্ছিলাম, ফিরে চলুন সেই জায়গাটায়। মোমেন যখন মসজিদে ওঠে তার হালাত হয় কার মতো? মনে থাকবে না, ভুলে যাব। কার মতো হালাত হয়? মাছের মতো আনন্দ পায় ইমানদার, কিন্তু কাজের দায়ে বাইরে বেরোয়। আমার আল্লাহ নবী বললেন ওয়াল মুনাফিকু বিল মসজিদি কাত্তাইরি ফিল কফাস, কিন্তু মুনাফিক মার্কা লোকগুলো যখন মসজিদে ওঠে ওদের হাল হয় খাঁচায় বন্দি পাখির মতো। কার দেওয়া উদাহরণ? ওকে এড়িয়ে যাওয়ার কোন উপায় আছে? মুনাফিক যখন মসজিদে ওঠে তার হাল হয় খাঁচায় বন্দি পাখির মতো। পাখিকে খাঁচায় বন্দি করে ওরে চানা দানা পানি যাই ওর খাবার খেতে দেন, আর একবার দরজাটা শুধু খুলে দেন,
দেখেন ও আপনার কেরাম মহব্বত করে প্রমাণ হয়ে যাবে। কি ওরে আর খাঁচায় পাওয়া যাবে? দু ডানা মিলে কোথায় চলে যাবে নজরই মিলবে না। তো মুনাফিক যখন মসজিদে ওঠে এদের হাল হয় শুধু বেরো বেরো করে। কেরাত লম্বা পড়লি দোষ, দোয়া লম্বা করলি দোষ, ইমাম যদি একটু ওয়াজ 5 মিনিট দেরি করে তাতেও দোষ, উইনে ঝগড়া। আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুন। এই অভ্যাসগুলো কিন্তু মুনাফিকি স্বভাব, যে ওর মসজিদে বেশিক্ষণ থাকতেও মন চায় না। কোন রকমের দায়টা সারবে আর বেরিয়ে যাবে, কোন রকমের দায়টা সারবে আর বেরিয়ে পড়বে। জি, সুতরাং আমি মৌলানা আব্দুর রাকিব সাহেবের বক্তৃতার প্রসঙ্গটাকে রেখেই বললাম আপনাদের যে অরিজিনাল মুনাফিক হলো যারা মুখে আল্লাহকে বিশ্বাস করি বলতো, ভিতরে আল্লাহর বিশ্বাস ছিল না। আর ওর প্রভাবে ওরা ওই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওইরকম এলসিমি করে নামাজ পড়তো আর জিকির করতো বেশি বেশি নাকি? হ্যাঁ রে, জিকির করতো কত? তো ওইটা বলতে পারছেন না কেন? আমি ওইটা জিজ্ঞেস করছি তো কতটা ব্রেনে ধরে রেখেছেন ওটা টেস্ট করার জন্য। জিকির করতো তারা কি কম কম, নামাজে এলসিবি করতো আবার জিকির করতো কম কম, কেরাত ছোট, রুকুর তাসবিহ কম, সিজদার তাসবিহ কম। জি, নামাজ পড়ার পরেও ওই রাসূল যে দোয়াগুলো পড়তেন ওসব দোয়া পড়ার ধান্দা তাদের কিচ্ছু ছিল না। আমরা অরিজিনাল মুনাফিক নই রে বাবা, কিন্তু আমাদের কাজ প্রমাণ করছে বলো ওই ওদের কাজের সঙ্গে আমাদের কিছু মিল হয়ে যাচ্ছে। হচ্ছে না, হয় না? চিল্লে বলে আমি আপনাদেরকে বলবো নামাজ কমপ্লিট করব। আমি অত দোয়া জানি না, অত দোয়া জানি না, কিন্তু সুবহানাল্লাহটা তো জানি, বাবা আলহামদুলিল্লাহটা জানি, আল্লাহু আকবারটা জানি, লা ইলাহা ইল্লাল্লাহটা জানি, আস্তাগফিরুল্লাহ পড়াটা জানি। কে জানে না? কে জানে না? যুবক থেকে বৃদ্ধ সবাই জানে। ওই মনটা তৈরি হোক না যে আমরা অন্তত ওই মুনাফিকের সঙ্গে আমাদের আমলটা মিলে না যায়, আমরা মুমিনের মতো একটু পরিচয় আমরা দেই। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন। বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি, এই যুবক ছেলেগুলো তো দূরের কথা, বহুত পুরাতন মুরব্বী মুসল্লি রয়েছে, তারাও এরকম ছটফট করে বেরিয়ে যায়। আছে না? না, এতটুকু ধৈর্য নাই যে একজন লোক হয়তো সে 4 রাকাত নামাজে 2 রাকাত পেরিয়ে যাওয়ার পরে এসে জমাত ধরেছে, তাহলে তো তার সালাম ফেরানোর পরে তার 2 রাকাত পড়তে দিতে হবে। আশ্চর্য, সামনের কাতারের লোকগুলো ওই রকম স্রোতের মতন বেরিয়ে যাচ্ছে। একটা লোক নামাজ পড়ছে, আমি 2 মিনিট ওয়েট করি, তাহলে আমার আর নামাজের সামনে দিয়ে যাওয়ার পাপটা হবে না। এতটুকু ধৈর্য নেই। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো বলো মুমিনের নয়। আমরা অরিজিনাল মুনাফিক নই, কিন্তু কার্যত এই মুনাফিকিগুলো আমাদের ভিতরে রয়ে গেছে। আল্লাহ বললেন মুযাবযাবিনা বাইনা যালিক, এরা 2 দলের মাঝখানে। এরা 2 দলের না, এরা পাক্কা ইমানদার, না এরা পাক্কা একদম কোরআনের বায়ান আর আমাদের বাস্তব আমল হুবহু। না এরা পাক্কা মুমিন, না এরা পাক্কা মুনাফিক। এতেও কিছু আছে, ওতেও কিছু আছে। আল্লাহও বললেন লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। জি, না এরা পুরো ইমানদারের দলে, না এরা পুরো মুনাফিকের দল। কি গো, এরম থাকা যাবে? এরম হওয়া যাবে? জি ভাই, ডুপ্লিকেট মুমিন হলে লাভ হবে না, অরিজিনাল মুমিন হতে হবে। একদম অরিজিনাল মুমিন হওয়া লাগবে, ডুপ্লিকেটটা হবে না ইনশাআল্লাহ বলে। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাদেরকে
আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আমরা হব অরিজিনাল ইমানদার। আর অরিজিনাল ইমানদার কে জোর করে কিছু করাতে হয় না, সে যেটাই করে আল্লাহর মহব্বতে করে। সে কিসে করে? আল্লাহর মহব্বতে, আর কারণ না। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে সে তাসবিহ পড়ে, আল্লাহর মহব্বতে নামাজ পড়ে, আল্লাহর মহব্বতে সে মসজিদে বসে থাকে। তাই ওই মসজিদে যদি ঢোকার সময় আমি ডান পা দিলাম, দিয়ে বললাম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, দোয়া পড়ার কথা আছে না নাই? জি, আমল যারা করে তারা পড়ে, যাদের আমল নাই তারা ওইভাবে ঢোকে। তো ঢোকার সময় নিয়ত করতে হবে, আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়ত করলাম। সুবহানাল্লাহ। যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ কিসের নিয়ত করলাম? ইতিকাফের নিয়ত করলাম। জি, আপনি এর মাঝখানে ওখানে বসে তাসবিহ পড়েন, ওখানে নফল নামাজ পড়েন, ওখানে সুন্নত নামাজ পড়েন। কি জমাত আসতে, জমাত শুরু হতে একটু দেরি আছে, কষ্ট ক্লান্ত করে এসছেন, একটু গড়িয়ে নিলেন, জমাতটা ধরবো তাই, তাও জায়েজ। আর এই পুরো টাইমটা আপনি ইতিকাফের সওয়াব পেতে থাকবেন। 2 মিনিট হোক, 10 মিনিট হোক, 12 মিনিট হোক, 15 মিনিট হোক, যাই হোক, জি অতটুকুতেই আপনি নফল ইতিকাফের কি পাবেন? সওয়াব পেয়ে যাবেন। ওইগুলো আমাদের একটু স্মরণ রেখে করার দরকার। জানলেও ব্যস্ততায় মনে থাকে না, জানলেও ব্যস্ততায় মনে থাকে না। এইগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে ওই কাজে যে মুনাফিকি গুলো আমাদের দ্বারাই হয়ে পড়ছে ওইগুলো থেকে আমরা বাঁচতে পারবো, ওইগুলো থেকে বাঁচতে পারবো। প্রিয় ভাইরা আমার, আমাদের মৌলানা আব্দুর রাকিব সাহেব যে আলোচনা করতেছিলেন, সে আলোচনায় তিনি আর একটা চরিত্রকে বুঝিয়েছেন। সেই চরিত্রটা হলেই একদল তথাকথিত সাধারণ লোক আছে আর একদল আলেম আছে, যারা একটা পিরিয়ডে থাকে এক নীতিতে, কোন স্বার্থে নীতি পাল্টে আর এক নীতিতে চলে যায়। সাধারণ মানুষ আছে স্বার্থের জন্য আজকের এ দলে, কালকে আর এক দলে যায় না, যায় না। কালকে যারা খারাপ বললো আজকে তারা ভালো বলছে, কালকে যে কাজটা বললো শরিয়ত সম্মত নয় আজকের সেই কাজটা কি করছে। আমাদের মৌলানা রাকিব সাহেব এই কথাটাও আপনাদেরকে বুঝিয়েছেন। ভাই এটাও মুনাফিকদের আরেকটি চরিত্র, যে ওই জমানার মুনাফিকরা ওই যে দেখলেন না রাসূলের মজলিস বসলে তাতে আছে, আবার ওদের নেতাদের মজলিস বসলে তাতেও আছে। এখানকার কথা ওখানকে লাগিয়ে দিল, আর ওখানকার কথা এখানে এসে লাগিয়ে দিয়ে ত্রাস সৃষ্টি করলো, ভয়ের সৃষ্টি করলো। যে আমি আজকের ওখানটায় গেছিলাম, শুনছিলাম ওরা নাকি আবার তৈরি হচ্ছে মুসলমানদের উপরে আক্রমণ করবে। এসব এই দেশের সাংবাদিকদের চরিত্রের মতো। আর এই যে ইউটিউবারে এরা চালাচ্ছে, এর কিছু চরিত্র আছে এরকম। রিয়েলি বলছি, সম্প্রতি মাতিন সাহেব এদের নিয়ে একটা কমিটি তৈরি করেছে। জি, তোমরা এই একরকম ওয়াজ করলো হুজুর, থাম্বল লাগিয়ে দিলে আর এক রকম, তোমরা দুটো পয়সা কামাই করলে আর হুজুররা গাল শুনে বেড়া। আরে ভাবতে পারতেছেন আমার নামে লাগিয়েছে যে কাইয়ুম সাহেব জলসার সঙ্গে দুর্গাপুজোর তুলনা দিচ্ছে। যে কেউ তো দেখতে যাবে, হ্যাঁ না বলে কি রয়েছে ওর মধ্যে, দেখি কি বলেছে, খুঁজে দেখা গেল কিচ্ছু নেই। মাঝখান থেকে ওখানে পয়সা লুটে নিলে ওরা ধরবে কেডা? ভাই যে নিয়ে কিচ্ছু বলিনি দুম করে লিখে দিলে কাইয়ুম সাহেব চুপ থাকতে পারলেন না, অমুক সিদ্দিকীর ব্যাপারে এই বলেছে। ওই শুনে দেখেন ইউটিউবে দেখেছে, অথচ আমি কিচ্ছু জানি না। কি বুঝলেন? বুঝতে পারেননি? অথচ তারা বলো আমাদের বক্তৃতা কালেক্ট করে তার থেকে তারা একটা ইনকাম করছে, আবার এমন কাজ করে দিচ্ছে যাতে আমরা শত্রুদের কাছে গালি খাই। এই স্বভাবটাও কি ভালো? এটাও কি ইমানদারের স্বভাব?
এ তো স্বার্থ অন্ধতার আর এক স্বভাব। তো আমার দেশের কিছু মোল্লা মৌলবী এরকম আছে যারা একটা পিরিয়ডে এক দলে, পরের পিরিয়ডে আর এক দলে, আগে এক কথা বলেছে পরে আর এক কথা বলছে, আগে যে কথা বলেছে পরে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। এগুলো স্বার্থ অন্ধ, এরা নেতৃত্বের লোভী, এরা পয়সার লোভী, এরা দাওয়াতের লোভী, এরা হিংসার বশবর্তী হয়ে কাজগুলো করে। এই চরিত্রটাও এক পর্যায়ে ওই জমানার ওই মুনাফিকদের চরিত্রের সঙ্গে মিলে যায়। যদিও এরা অরিজিনাল মুনাফিক নয়, কিন্তু এরা কাজে মুনাফিকই প্রমাণ দিচ্ছে। আমি একবার বলেছি যে আল্লাহ বেহতার জানে, যারা বিশ্বাসে মুনাফিক এদের জন্য তো কোরআন বলেই দিয়েছে জাহান্নামে সর্বনিম্নে তাদের জায়গা। এখন যারা বিশ্বাসে মুনাফিক না, আল্লাহরে বিশ্বাসও করে, মুখেও কলেমা পড়ে, কিন্তু কাজের ভিতর দিয়ে মুনাফিকের চরিত্রের সঙ্গে মিল হচ্ছে, না জানি এদেরকেও আল্লাহ জাহান্নামের নিচের স্তরে দেয় না এমনি জাহান্নামে দেয়, সেটা আল্লাহ পাক ভালোই জানেন। কিন্তু আমাদের ভয়টা করতে হবে, নিচে যাওয়া না উপরে যাওয়া না। মূলত আমরা জাহান্নামে যেতে আমরা তৈরি নই, জাহান্নামে আগুন সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব আমরা মোটেই জাহান্নামে যাওয়ার কাজ করতে রাজি নই। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, জি ভাই, যখন এসেছিলাম প্রচন্ড অসুস্থতা লাগছিল, আর ওই অবস্থায় যেই শুয়ে পড়েছিল, জি এখন যখন কথা বলছি কেটা বলবে কাইম সাহেব অসুস্থ, মনে হচ্ছে কি এটা আল্লাহর দান। এটা কি আল্লাহর দান। তো আল্লাহ যতটুকু আজকের জন্য বলিয়েছেন, আমার মুরব্বী, আমার সমবয়স্ক ভাই, আমার প্রিয় যুবকদের বাকি জীবনটা এই জাতীয় মুনাফিক মার্কা কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখেন। সবাই বলেন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী